নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বন্ধুগণ, আজ এখন যে আলোচনাতে আমরা যাচ্ছি যে বিষয়ে, সেই বিষয়টা হলো মসজিদে হারামের মাল ঘোষণা দেওয়া যাবে কিনা। মসজিদের ভিতরে হারাম মালের ঘোষণা দেওয়া যাবে কিনা। সুন্দর প্রশ্ন। কোরআন হাদিসে আলোকে জানতে চেয়েছে। তো মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো কথাবার্তা চলবে না। যদি ইসলামিক মাইন্ডে কিছু কথা হয় সেটা চলবে। তাছাড়া দুনিয়ার ফায়দা করবে, দুনিয়ার লাভের করবে, দুনিয়ার জন্য কথাবার্তা চলবে। তো মসজিদের ভিতরে হারাম মাল ঘোষণা দেওয়া এটাও বিপদ দুনিয়াতে। এই অধিকার ইসলামে দেওয়া হয় নাই যে দুনিয়াবি মালামাল হারানো যাবে, তার মসজিদে ঘোষণা দেবে, এটা কখনো চলবে না। তো মসজিদের ভিতরে সুর এবং বাক্যকর্ম এবং অন্যান্য বিষয় এটা কখনো চলে না। তার কারণ হলো হুজুর বলেছেন, হুজুর রাগান প্রকৃতি। আর এই বিষয়ে দুনিয়াবি কথাবার্তা চলবে না, এই বিষয়ে তো বলছেনই, কিন্তু যে ঘোষণার বিষয়টা আলোচ্য বিষয় হলো মসজিদের ভিতরে পুরো হারাম মাল ঘোষণা দেওয়া যাবে। হুজুর বলেছেন যে মুসলিম শরীফের হাদিস, হুজুর বলেছেন কোন মানুষ যদি মসজিদের ভিতরে দেয় হারাম মালের ঘোষণা দেয়, তোমরা যারা শুনবে এই ঘোষণাটি, তখন তোমরা উল্টা দোয়া করবে, উল্টা বলবে যে বিষয়ে ঘোষণা দেওয়া হলো, যে জিনিস হারানো বিজ্ঞপ্তি দেওয়া হলো, তোমরা উল্টা বলবে আল্লাহ এই জিনিস যেন লোকটা আর তালাশ করে না। মানে উল্টা দোয়া করতে হবে। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে। মসজিদ একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য। এইখানে কিছু কথা আছে, কিছু প্রভাবশালী মসজিদের সভাপতি যা বলবে আমার গরু হারিয়ে গেছে, ঘোষণা দিতে হবে। ইমাম সাহেবকে বাধ্য করে সে এই প্রভাব মসজিদের ভিতরে খাটাতে পারে। এই প্রভাব, এই শক্তি মসজিদের ভিতরে খাটাতে পারবে না, ইমামকে বাধ্য করতে পারবে না। ইমাম তো দিবেই না, বরং সে এই ঘোষণাগুলো উল্টা বলবে এই হারাম বিজ্ঞপ্তি দেওয়া হলো, যে বিষয় দেওয়া হবে এই বিষয়টা এই জিনিসের বিষয় না। তাই মসজিদ দিয়ে পাশেটি, মসজিদ দিয়ে সুরবুল, মসজিদ দিয়ে দুনিয়ার মধ্যে নিজের মসজিদের জায়গা সম্পত্তি নিজের বাপ দাদার সম্পত্তির মতো মনে করবে এবং তা আবাদ করে খাবে। এবং ইমাম সাহেবের উপর দিয়ে, অর্থাৎ কোরআন হাদিস সম্পর্কে পারদর্শী ইমাম সাহেব, সেই কোরআন হাদিসের মাসআলা বলার পরেই তারপরে যদি সে নিষেধাজ্ঞা না মানে, এই লোকের কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠ করা যেতে হবে যে তোমার কি বা বৈশিষ্ট্য ছিল, তোমার কি বা গুণটা ছিল, তুমি কোরআন হাদিস সম্পর্কে জানো, আর সেই সম্পর্কে ওলামায়ে কেরাম জানাইছে, নাইব রাসূল জানাইছে, ইমাম জানাইছিল, তুমি তা অপেক্ষা করে, তুমি বাধা মান নাই, সে কোরআন হাদিস তা অপেক্ষা করে তুমি দুনিয়ার কথাবার্তা মসজিদে করেছ। এবং এমনও বলেছে হুজুর যে মসজিদের ভিতরে যদি কেউ শুরু করে, সে যেন মসজিদের বাহিরে যাইয়া শুরু করে। আর মসজিদের ভিতরে যে শুরু করবে সে যেন গাদার মতো আওয়াজ করবে, কারণ গাদার আওয়াজ সবচেয়ে খারাপ। ইনশাআল্লাহ যে বিষয় আলোচনা হলো, এই বিষয় এখন সমাপ্ত করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। আসসালাম।